তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই ভিডিওটাতে আলাপ করব। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে কোনোভাবেই ইলেকশনে নেওয়া যাবে না, নাসিরউদ্দিন পাটোয়ারির সোজা কথা। জুলাই সনদের পক্ষে, জুলাই সনদেরকে আইনি প্রতিষ্ঠা দেওয়ার পক্ষে যেই দলই সামনে আসবে তাদের সাথে ঐক্য হতে পারে, নাসিরউদ্দিন পাটোয়ারির পরিষ্কার কথা। এবং সম্ভবত নাম বলে নাই, আসিফকে উদ্দেশ্য করে নাসিরউদ্দিন পাটোয়ারির একটি খোঁচাটি কি, পতাকা বিক্রি করো না, এরকম একটি খোঁচা দিয়েছেন। আমরা একটু করে তিনটি বিষয় নিয়ে আলাপ করব। প্রথম বিষয়টি হলো এই যে স্পষ্ট করে নাসির আজকে তাদের স্ট্যান্ড জানিয়ে দিয়েছে, নির্বাচনে কোনোভাবেই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নেওয়া যাবে না। এরা ফ্যাসিবাদী খুনি আওয়ামী লীগ এবং বাংলাদেশের স্বাধীনতাকে বিক্রি করার শক্তি, এরা ভারতের শক্তি, স্পষ্টভাবে তিনি বলেছেন। তাদেরকে নির্বাচনে নেওয়া কোনোভাবেই যাবে না এবং এদেরকে নিষিদ্ধ করতে হবে, আইনের আওতায় এনে দ্রুত এদেরকে শাস্তি দিতে হবে। এখন কথা হলো, এই কারণে সম্ভবত নাসিরউদ্দিন পাটোয়ারিকে যমুনা টিভি এখন আর ডাকে না, নিকোলের অনুষ্ঠানেও দেখা যায় না, এমনকি মাহফুজ মিশুর অনুষ্ঠানেও দেখা যায় না। এটা কিন্তু ভেবে দেখার বিষয়। তারা কিন্তু আপনার শামীম হোসেন পাটোয়ারিকে ঠিকই আনে জাতীয় পার্টির নতুন মহাসচিব, ফ্যাসিবাদের দোসর, এবং তাকে সুইট প্রশ্ন করে, কোনো কঠিন প্রশ্ন করে না। কিন্তু দেখেন নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস এদেরকে আনে না, কারণ এরা জাতীয় পার্টির বিরুদ্ধে শক্ত অবস্থান। হাসনাত আবদুল্লাহকে এখন আর আনে না, সেই আনছে 1 বছর আগে, এনে তাকে সেখানে অপমান করা হয়েছে। ঠিক আছে, এখন তো এনসিপিকে যে চ্যানেলই নেয় অপমান করে, এনসিপি এবং জামায়াতকে অপমান করে। তো এটা স্পষ্ট অবস্থান জানিয়ে দিয়েছে, এটা একটা কঠিন অবস্থান এবং ভারতের আধিপত্যের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে। ভারতীয় সংবিধান আমরা মানি না। নাসিরউদ্দিন পাটোয়ারির এই কয়টি ঘোষণা সিগনিফিক্যান্ট, যদিও এনসিপির লোকরা খুব দ্রুত তাদের মতামতকে বদলায়। এটি হয়তোবা হতে পারে নাসিরউদ্দিন পাটোয়ারি অথবা এনসিপিকে অবজারভেশনের শেষ চান্স। আদারওয়াইজ এদের পক্ষে আর কেউ থাকবে না, কারণ তাদের মতামতের স্টেবিলিটি নেই, থাকে না। যেটা হয়েছে নুরুল হক নুরুর ক্ষেত্রে, ডাকসুর সাবেক ভিপি, এই এক কথা বলে, একটু পরে আরেক কথা বলে, এদের কথার উপরে ভরসা করা যায় না। দ্বিতীয় বিষয়টি হলো যেটা আলোচনার যোগ্য, সেটা হলো যারা জুলাই সনদের পক্ষে শক্ত অবস্থান নেবে, জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে শক্ত অবস্থান নেবে, সেটা গণভোট হোক এবং জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে হোক, এটার সাথে যারা শক্ত অবস্থান নেবে তাদের সাথে যুগপৎ আন্দোলন হতেই পারে। সেটা যদি জামাত দেয় অথবা যারা দেয়, গণ অধিকার পরিষদ দেখ, বিএনপি দেখ, যারাই জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে শক্ত ভূমিকা রাখবে, তাদের সাথে এনসিপি থাকার সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশের ক্ষেত্রে একটি সামনে ম্যাজিক থাকতে পারে রাজনীতির, সেটা হলো জামায়াত বিএনপি এখন অনেক কিছু ভেবেচিন্তে চলছে, কিন্তু এই গতানুগতিক রাজনীতি থেকে বেরিয়ে এসে যে নাকি ইন্ডিয়ার হেজিমনির বিরুদ্ধে কঠোর ও কঠিন অবস্থান নিতে পারবে, সব দল থেকে তারা সমর্থন পাবে এবং তারা শক্তিশালী হয়ে উঠবে, এতে কোনো সন্দেহ নেই। এখন যদি এনসিপি ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে অবস্থান নেয় এবং মানুষকে বিশ্বাস করাইতে পারে, বাংলাদেশে ইন্ডিয়া বিরোধী মানুষ প্রচুর এবং প্রবল, এই অংশটাকে যদি বিশ্বাস করাতে পারে, জামায়াতের ভিতর থেকে, বিএনপির ভিতর থেকে, অন্যান্য দলের ভিতর থেকে যারা ইন্ডিয়া বিরোধী, তারা শক্ত অবস্থান নেবে তাদের পেছনে। এবং এই ভূমিকা এবং এই রাজনীতিটা যদি জামায়াত করতে পারে, তাদেরও অবস্থান শক্ত হয়ে যাবে। আপনারা খুব ভালো করে জানেন, জামায়াত বলুক আর না বলুক, জামায়াত একটি অ্যান্টি ইন্ডিয়ান শক্তি এবং এই কারণেই তাদের অসংখ্য নেতাকর্মীকে শহীদ হতে হয়েছে, যদিও তারা এক মুখে ব্যাপারটি বলে না। চেনা সাধুর পৈতা লাগে না, চেনা সন্ন্যাসীর পৈতা লাগে না, একটা কথা আছে না। জামায়াত জীবন দিয়ে প্রমাণ করে এসেছে তারা ইন্ডিয়া বিরোধী।
এখন তাদেরকে বলে প্রমাণ করার প্রয়োজন নেই, বিশ্বাস করানোর প্রয়োজন নেই। এনসিপিকে যদি ইন্ডিয়ান বিরোধী প্রমাণ করতে হয় তাদেরকে অনেক কিছু করতে হবে। জামায়াত জীবন যৌবন অর্থ প্রতিষ্ঠান দিয়ে খুইয়ে বুঝে মানে মানুষ এমনিই বুঝে জামায়াত একটা ইন্ডিয়ান বিরোধী শক্তি। এই ব্যাপারটি হলো। আরেকটি বিষয় হলো নাসিরউদ্দিন পাটোয়ারি ওই একই বক্তৃতায় একটা কথা বলেছেন, সেটি হলো তোমার লাল স্বপ্নটুকু এবং পতাকাকে একটি এমপি হওয়ার পেছনে বিক্রি করে দিও না বন্ধু। এইভাবে বলেছে কথাটি। কথাটি কাকে বলতে পারে? কথাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে ছড়িয়েছে সবাই ধরে নিয়েছে আসিফকে বলেছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে বলা হয়েছে। কেন? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজকে ঢাকা 10-এর যে নির্বাচনী অফিসে গিয়েছেন, গিয়ে তার ভোটার আইডি কার্ড স্থানান্তর করেছেন, অর্থাৎ তিনি এখানকার ভোটার হয়েছেন নাম্বার 1। দ্বিতীয়ত হলো তিনি একটি সংশয় রেখে দিয়েছেন, তিনি বিএনপি থেকে প্রার্থী হতে পারেন। আবার দিন তিনেক আগে তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন যে এমপি হবার জন্য প্রায় 100 কোটি টাকার দরকার, 20 থেকে 100 কোটি টাকা দরকার, কিন্তু এখানে এমপি হওয়ার মতো আমার হাতে এত টাকা নেই। এই একটি শঙ্কা প্রকাশ করে দিয়েছেন। এই আশঙ্কা, শঙ্কা, দ্বিধা, ভয় বিএনপিও সিদ্ধান্ত নিতে পারে না। এদিকে বিএনপি ঢাকা 10 আসনে তাদের নির্বাচনী ক্যান্ডিডেট ঘোষণা স্থগিত রেখেছে। অর্থাৎ সব মিলিয়ে সবাই ধারণা করছে হয়তোবা ঢাকা 10 থেকেই আসিফ মাহমুদ নির্বাচন করতে পারে এবং সেটা বিএনপি থেকে। এই কারণেই নাসিরউদ্দিন পাটোয়ারি সেই দিকে ইঙ্গিত করে বলেছেন এমপি হওয়াটাই আমাদের প্রধান সাধনা হওয়া উচিত নয়। আমরা আমাদের লাল টুকটুকে স্বপ্নটুকু, স্বপ্নের জাতীয় পতাকা, 1400 শহীদের জীবন, 40,000 গাজীর পঙ্গুত্ব একটা এমপি হবার পেছনে বিলিয়ে দিতে পারি না। সেই কথারই সারমর্ম টেনে হয়তোবা এভাবে বলেছেন, তোমার লাল টুকটুকে স্বপ্নটুকু এবং হাতের পতাকা একটি এমপি হবার পেছনে বিলিয়ে দিও না বন্ধু। আপনারা বাকিটা প্রেডিকশন করতে পারেন নাসিরউদ্দিন পাটোয়ারি কাকে লক্ষ্য করে এই কথাটি বলেছেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।